নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ তারা কিন্তু এই অর্ডার দিলেন শুক্রবারে, এবং তারা বললেন যে যেহেতু রাজ্যের মন্ত্রীদেরকে নিয়োগ করে রাজ্যপাল এবং দুর্নীতি দমন আইন অনুযায়ী রাজ্যপাল কিন্তু এই মন্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠনের জন্য অনুমতি অলরেডি দিয়ে দিয়েছেন। তো সেই কারণে কিন্তু নিম্ন আদালত চাইলে এই মন্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন করে তার যে বিচার প্রক্রিয়া সেটা কিন্তু তারা শুরু করতে পারেন, বা তার যে দণ্ডদান প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু তারা শুরু করতে পারেন। এক্ষেত্রে আরেকটি বিষয় তারা উল্লেখ করেন যে এই মন্ত্রীকে বাদ দিয়ে, অর্থাৎ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে বাকি যে সরকারি আমলারা রয়েছেন তাদের বিচার প্রক্রিয়াটা কিন্তু অন্যভাবে শুরু করা হবে। আগে 28শে আগস্ট এইসব মামলাদের জামিনের আবেদন শোনা হবে, তারপরে মুখ্য সচিব তাদের যে বিচার প্রক্রিয়া শুরুর জন্য যে অনুমতি সেটা কেন দিচ্ছেন না সেই বিষয়ে শুনানি হবে। এক্ষেত্রে অভিযুক্তদের পক্ষে যে আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ইচ্ছাকৃতভাবে এইভাবে তালবাহানা করে সব আর কি ঠিকমতোভাবে উত্তর দেন না যে তারা কবে অনুমতি দেবেন বিচার শুরুর এইসব ব্যাপারে, এবং পরবর্তীকালে এইভাবে দীর্ঘদিন ঝুলিয়ে রাখার পর তারা আবেদন করেন যে বিনা বিচারে তাদের আটকে রাখা হয়েছে এবং এইভাবে তারা জামিন পেয়ে যান। তো এটা একটা কৌশল হতে পারে, এবং সেই জন্যই যে জামিনের আবেদন সেটা কিন্তু আগে শুনানি হচ্ছে, দেখা যাক এদের জামিন হয় কি না। কিন্তু আপাতত এটুকু খবর, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু যে বিচার প্রক্রিয়া বা যে দণ্ডদান প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু করতে পারবে নিম্ন আদালত। তো দেখা যাক বন্ধুরা, আগামী দিনে পার্থ চট্টোপাধ্যায় বা এসএসসি মামলায় অভিযুক্তদের কি শাস্তি হয় বা তাদের কি বিচার হয়, সেই জন্য কিন্তু আমাদের চোখ রাখতে হবে আদালতের দিকে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।